আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত, এই আয়াতটা হচ্ছে ইন্নাল্লাহা লাতীফুল খবীর। এই কোরআনের আয়াতটা যদি আপনি ৩৩৩ বার, কয় শতবার? ৩৩৩ বার পাঠ করে যার ছবিতে ফু দিবেন সে পাগলের মতো ভালোবাসবে, এটা 95% গ্যারান্টি। আল্লাহ পাকের কোরআন কখনো মানুষের সাথে প্রতারণা করে না। পৃথিবীর একজন মানুষ আরেকজন মানুষকে যত বিশ্বাস করো, দেখবেন এক সময় না এক সময় সে আপনার সাথে চিট করবে, সে আপনার সাথে প্রতারণা করবে। আছে না এমন? যাকে আপনি এত বিশ্বাস করলেন, যাকে আপনি এত ভালোবাসলেন, যার জন্য আপনি আপনার জীবনটাই স্যাক্রিফাইস করে দিলেন, আপনি চাকরি হারালেন, মা বাবার সাথে আপনার ব্যবহার খারাপ হলো, ভাই বোনের সাথে আপনার সম্পর্কটা খারাপ হলো, ওই মানুষটাকে সময় দিতে গিয়ে আপনি ঘরটাকে মেনটেন করতে পারেন নাই, ওই মানুষটাকে সময় দিতে গিয়ে আপনি আপনার মার সাথে বেয়াদবি করেছেন, আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করেছেন, আপনি আপনার ভাইয়ের সাথে বেয়াদবি করেছেন, প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে আপনি বেয়াদবি করেছেন ওই মানুষটাকে আপন করে পাওয়ার জন্যে। কিন্তু লাস্ট পর্যন্ত ওই মানুষটাই আপনার সাথে ধোঁকা দিয়েছে, আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। চিন্তা করছেন? যাকে আপনি এত ভালোবাসছেন, যার ভালোবাসা পাওয়ার জন্যে নিজের আপনজন প্রত্যেকটা সদস্যের সাথে আপনি বেয়াদবি করেছেন। যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্বে রেখেছেন, সেই মার সাথে আপনি বেয়াদবি করেছেন ওই মানুষটাকে আপন করে পাওয়ার জন্যে। কিন্তু ওই মানুষটা যখন আপনার কাছ থেকে যখন দূরে চলে গেছে, তখন আপনি রাত্রেবেলা আপনার ঘুম হারাম হয়ে গেছে, আপনি অন্ধকার দেখেন, আহারে আমি এখন কি করব, আহারে আমি এখন কি করব। আপনি এখন একইবারেই অস্থির হয়ে গেছেন, একইবারেই পাগল হয়ে গেছেন আপনি। এই আমার যুবক ভাই, এই আমার যুবক বন্দিনের কান লাগায় কথাগুলো শোনেন, পাগল হওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আমার বান্দা টেনশন করিও না, ও আমার বান্দা হতাশ হইও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাথে আছি। ও আমার যুবক ভাই, যে মহিলাটাকে আমি এত ভালোবাসেন, আপনি এত পছন্দ করলেন, আপনার পছন্দের মানুষ এখন আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে। আপনি আমাকে বলেন, হুজুর ঘুমাইতে পারি না, শুধু তার জন্য আমার কেন জানি মায়া কান্না শুরু হয়ে যায়। এই আমার বোন, ওই ছেলেটাকে আপনি এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন, যার জন্য আপনি অপেক্ষা করেছেন, অন্য কোথাও কোনো রিলেশন করেন নাই, অন্য কাউকে আপনি পছন্দ করেন নাই। আপনি চিন্তা করলেন যাকে আমি ভালোবাসি তাকে আমি আমার জীবন সাথী বানাবো, কিন্তু ওই ছেলেটাই এক পর্যায়ে দেখা যায় আপনার সাথে বেঈমানি নাফরমানি করেছে। তাহলে আপনি কোরআনের কাছে আসুন। বাবা হতাশ না হয়ে, মা হতাশ না হয়ে আপনি কোরআনের কাছে আসুন। কোরআন আপনাকে কি সাজেশন দেয় সেটা আপনি অনুগ্রহ করে আপনি শুনুন। আল্লাহর কোরআন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। আল্লাহর কোরআনের কাছে আসুন। আমি তো আগেই বলেছি, এখনো বলি, দুনিয়ার সবাই আপনার সাথে প্রতারণা করতে পারে, ধোঁকা দিতে পারে, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কোরআন কখনো মানুষকে ধোঁকা দেয় না। এই কোরআন মানুষকে সুন্দর একটা পথ, সুন্দর একটা রাস্তা দেখায় দেয়। তাহলে আপনি কি করবেন? আমি আপনাকে বলবো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কিভাবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে সেটা আমি বলছি। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা বান্দি আমার যুবক ভাই বোন শোনেন, এমন টেনশনের ভিতরে আপনি আছেন, যার সাথে আপনি প্রতিনিয়ত কথা বলতেন, প্রতিনিয়ত যার সাথে আপনি কথা বলতেন, আজকে 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, তার সাথে আপনার আর কোনো কথা হয় না। আপনার মনটা একেবারে ভারাক্রান্ত হয়ে গেছে, হারে আমি কি করব, একেবারে পেরেশানি আপনি হয়ে গেলেন। তাহলে আমি আপনাকে বলবো, শুনেন ভাই শুনেন, তাহলে আপনি কি করবেন শুনেন। আমার আল্লাহ কিন্তু জানায়া দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমার আল্লাহ জানায়া দিচ্ছেন, ঈমানদারেরা শোনো শোনো, তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন সাহায্য প্রার্থনা করবা, তখন তোমরা 2টা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। 1 নাম্বার হলো
বিসসাবর, সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। 2 নাম্বার হলো ওয়াসসালা, নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নামাজ পড়েন না, আবার সবরও আপনি করেন না, যতই আপনি দোয়া করবেন সেই দোয়াটা আরশের মালিক আমার আল্লাহ কখনো কবুল করবেন না। যুবক ভাই বোন, আপনি সবর করতে হবে, তাড়াহুড়া করা যাবে না, টেনশন করা যাবে না, সবর করতে হবে। 2 নাম্বার হচ্ছে নামাজের মাধ্যমে মালিকের কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে, আপনি তাড়াহুড়া করলে কোনো কাজ হবে না। তাহলে আমরা কি করতে হবে? এরকম টেনশন, ডিপ্রেশন, হয়রানি, পেরেশানির ভিতরে যদি আপনি পড়ে যান, তাহলে 1 নাম্বার সবর, 2 নাম্বার নামাজ, এগুলো আমি কমপ্লিট করলাম। তারপরে এই আমলটা কখন আপনি করবেন? ফজরের পরে করবেন অথবা আপনি এশারের পরে করবেন। এমন একটা সময়ে করবেন যাতে করে আমলটা করলে কেউ যেন আপনাকে কোনো ডিস্টার্ব যেন না করে, কোনো রকমের কোনো চক্রান্ত শিকার যেন আপনি না হন, কোনো ডিস্টার্ব যেন আপনাকে কেউ না করে, এমন একটা সময় আপনি করবেন। ফজরের পরে হলে ফজরের পরে, যদি জোহরে বা এশারের পরে হয় তাহলে প্রত্যেক দিন এশারের পরে করবেন। একদিন ফজরের পরে করলে আর করেন নাই, এটা হবে না। নিয়মিতভাবে আমলটা আপনি করবেন। তাহলে আপনি যদি ফজরের পরে আমলটা করেন, আপনি যখন আমলটা করবেন সুন্দরভাবে আপনি যাই নামাজে বসবেন, কাহারোর সাথে আপনি কোনো কথা বলবেন না। এই আমার মা, আপনি ইচ্ছা করলে আমলটা ঘরের ভিতরে আপনি করবেন, ফজরের পর অথবা এশারের পর আমলটা করবেন। তাহলে আপনি কি করবেন? যদি তার একটা ছবি থাকে, ছবিটা আপনি সামনে নিয়ে রাখবেন, অথবা মোবাইলের ডিসপ্লের সামনে আপনি ছবিটা নিয়ে রাখবেন। আপনি পড়বেন 3 বার দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন করে করে আপনি 1 বার 2 বার 3 বার দরুদ শরীফ পড়বেন। বন্ধুরে আমার 3 বার দরুদ শরীফ কমপ্লিট হওয়ার পরে 3 বার ইস্তিগফার আপনি পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পড়া কমপ্লিট হয়ে গেল, দরুদ শরীফ পড়া কমপ্লিট হয়ে গেল। তখন আপনি চোখ বন্ধ করে আপনি মনে করবেন আপনার প্রিয় মানুষটা আপনার সামনে আছে, অথবা ডিসপ্লেতে আপনি দেখতেছেন। আপনি চোখটা বন্ধ করে আপনি পড়বেন ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। এমন করে করে আপনি 333 বার আপনি পড়বেন। আল্লাহ পাকের কোরআনের আয়াতটা 333 বার পড়বেন। 333 বার পড়ার পরে আবারও 3 বার দরুদ শরীফ, 3 বার ইস্তিগফার পড়ার পরে ওই ছবির মাঝে আপনি ফু দেবার আগে বলবেন, রব্বুল আলামিন, আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আমি অত্যন্ত মহাব্বত করি, ভালোবাসি। আয় আল্লাহ, তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই, তুমি তাকে আমার জীবন সাথী হিসাবে কবুল করুন। এইভাবে ফু দিবেন, বলবেন আল্লাহ যদি স্বামীর জন্য করেন কোনো সমস্যা নাই, করতে পারবেন, স্ত্রীর জন্য করেন কোনো সমস্যা নাই, করতে পারবেন, হালালভাবে আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দেখবেন কয়েক দিনের